Give us ammunition, give us rations, and then you will see for yourselves that given a chance, how the Bengali will fight. হ্যালো ভাই ভাইরা, দিস রাজীব। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন কথা বলবো আরফিন শুভর সেই 10 কাঠা জমিটা নিয়ে। তো ঘটনা যা হইলো, এই বছর কিন্তু আমরা সবাই জানতাম যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা পাইব এক অর্থে আরফিন শুভ। কেননা ওই ছবিতে কিন্তু অভিনয় করছে যে মুজিব একটা জাতির রূপকার। তো ওই সিনেমার মাঝে কিন্তু মুজিবের ক্যারেক্টার প্লে করছিল আমাদের আরফিন শুভ ভাই। তো এই যে ছাত্ররা এত আন্দোলন করলো, অনেক কিছু করলো, তো আমাদের শুভ ভাই কিন্তু আগেও নাই পিছনেও নাই। হ্যাঁ, কারণ উনি একটা সিনেমায় অভিনয় করছে। বাংলা আমাদের মাতৃভাষা নয়। তো এই বিষয়ে কথা বলতে চাইলে হয়তো বা কিছু একটা গন্ডগোল লেগে যেত, যার ফলে উনি কথা বলে নাই। কারণ উনি একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আশায় বসেছিল। কিন্তু ঘটনা ঘটছে আরেকটা। আরফিন শুভ যে মাত্র 1 টাকা দিয়া এই সিনেমাটা যে কইরে দিছিল, তারপরে কিন্তু আরফিন শুভ একটা 10 কাঠার একটা প্লট পাইছিল, যতটুকু আমি শুনছি বা আমি পত্রিকায় দেখছি, এরকম একটা কিছু। তো এই জমিটার এখন কি হইব? তো এই জমিটা কি আসলে কি সরকারে আবার ফেরত নেবে কিনা, ওই বিষয়েও কিন্তু দ্বিধাদ্বন্দ্ব আছে। আবার ওই জমিটা আরফিন শুভর কাছে থাকবে কিনা, তাও নিয়েও কিন্তু আমি সন্দিহান প্রকাশ করছি। তো এই জমিটা আসলে কি আরফিন শুভ ভোগ করতে পারবো কি পারবো না, ওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইবা। আর এই বছর চলচ্চিত্র পুরস্কার আমার মনে হয় না যে আরফিন শুভ পাইব। আর তাছাড়া 2024 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কেটা পাইব, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটাই ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।